আন্দ্রে রাসেল শুধু একটি নাম নয়, এটি একটি যুগের প্রতীক, একটি ক্রিকেটিং বিকৃতি, একটি অমানবিক শক্তির রূপ। 2014 সাল থেকে যে মানুষটা কলকাতা নাইট রাইডার্সের ইউনিফর্ম পরেছিল, তার অবদান শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়, সে হয়ে উঠেছে একটা লাইফস্টাইল, একটি আবেগ, হাজার হাজার ফ্যানেদের স্বপ্নের অংশীদার। আজ যখন আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন শুধু একজন খেলোয়াড় বিদায় নিচ্ছেন না, চলে যাচ্ছে এই মহাকাব্যিক অধ্যায়। ইডেন গার্ডেন্সে যে মানুষটা 20 বলে 50 রান করেছে, তাদের ক্রমাগত চিৎকার করে উঠেছে চেন্নাইয়ের চেপাকে, যে 36 বলে 88 রানে ইনিংস খেলেছিল। ইনিংস এখনও ফ্যানদের প্রতিটি হৃদয়ে জীবন্ত। কিন্তু এই সব কিছু এখন শুধুমাত্র ইতিহাস। রাসেলের আইপিএল সাফল্য শুধু সংখ্যা দিয়ে মাপা যায় না। 2500 রান, 120টি উইকেট, এগুলো তার সম্পূর্ণ গল্প নয়। তার গল্প হলো বিশ্বাসের প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ প্রচেষ্টা। যখন কেকারের প্রয়োজন ছিল, তখন সে প্রতিবার এসেছে। প্রতিটা লড়াইতে সে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। রাসেলের আইপিএল ক্যারিয়ার ছিল একটি রোমাঞ্চক পতন, উত্থান, আবার ফেরত আসা। 2019 সালে সেই বছরটি ছিল রাসেলের জন্য স্বর্গীয়। আইপিএলের সেরা স্ট্রাইকার পুরস্কার, প্লেয়ার অব দ্য ম্যাচ টুর্নামেন্ট, 52টি ছক্কা। পারফরমেন্স তখন ছিল তারকা ভরা আকাশের মতো অনন্য। সেই সিজনে রাসেল শুধু একজন খেলোয়াড় ছিল না, ছিল একটি শক্তি, একটি বিস্ফোরণ যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। কিন্তু রাসেলের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো ছিল 2024, যখন সে তার দেহ এবং মনকে নিয়ে লড়াই করেছিল বয়সের বিরুদ্ধে। অসংখ্য আঘাত, প্রতিটা পেশিতে ব্যথা, সব কিছু সহ্য করে একটি শেষ মুকুট জেতার জন্য সে লড়াই করেছিল এবং সে জিতেছিল। কেকেআরের তৃতীয় আইপিএল ট্রফি আসেনি রাসেলকে ছাড়া। বয়স যাই হোক, তার পারফরমেন্স তখনও ছিল আশ্চর্যজনক। আজ যখন সে বলেছে সে আর কেকেআরের বাইরে অন্য কোথাও খেলতে চায় না, তখন এটা শুধু একটা সিদ্ধান্ত, এটা একটা প্রেম ঘোষণা নয়, এটা ছিল তার মনের পরিকল্পনা। 2020 সালে ভেঙ্কি মেসোর তাকে বলেছিল, তুমি সুপারম্যান, তুমি একজন নাইট রাইডার, সবসময় থাকবে। রাসেলের প্রতিশ্রুতি ভাঙেনি। সে বলেছে, আমি আর কেকেআর ছাড়া অন্য কোনো জার্সিতে খেলবো না। রাসেলের কেরিয়ার ছিল অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত। 2021 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেটে 15 রান দিয়ে 5 উইকেট, এটা একটি আইপিএল 5 উইকেট হ্যাট্রিক। মাত্র 2 ওভারে 15 রান দিয়ে 5টা উইকেট। সে পারফরমেন্সের পর দেখা গিয়েছিল কিভাবে একজন মানুষ একটি ম্যাচের গতি বদলে দিতে পারে। বিচিয়ে গালে শুধু দ্রুত দৌড়ে মানুষ ছিল না, সে ছিল একটি ক্রিকেটিং জিনিয়াস। তার রেকর্ডগুলির কথা বলে বোঝানো যাবে না। যৌথভাবে সপ্তম সর্বোচ্চ ছক্কা হিটার, 223টি ছক্কা আইপিএলে। 200 ছক্কায় পৌঁছানোর জন্য দ্রুততম খেলোয়াড় ছিল রাসেল। মাত্র 1232 বলে খেলে তিনি 223টি ছক্কায় পৌঁছেছিলেন। রাসেল শুধু একজন ব্যাটসম্যান ছিল না, আমরা কি ভুলে গেলাম তার বোলিং? 123 উইকেট আইপিএলে, বাউন্সার থেকে ডেথ ওভার, রাসেল ছিল সব সমস্যার সমাধান। যখন দল সংকটে পড়েছে, তার বাহু বাঁচিয়েছে। তার ইয়র্কার ছিল একটা শিল্পকর্ম। যখনই উইকেট দরকার হয়েছে, ক্যাপ্টেন রাসেলের দিকে তাকিয়েছে। আজ সে যায় শুধু একটা গেম থেকে নয়, একটি সাম্রাজ্য থেকে। সারা বিশ্ব তার নাম ডাক দেবে মেজর ক্রিকেট লিগ, ক্রিকেটের ডিফেন্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, দ্য 100 সর্বত্র। কিন্তু রাসেল হৃদয়ে থাকবে ইডেন গার্ডেন্সের, থাকবে প্রতিটি বেগুনি এবং সোনালি রঙের সাথে। তার আইপিএল যাত্রা ছিল একটা উপন্যাসের মতো। শুরু থেকেই সে ছিল একটা তারকা, শেষ পর্যন্ত সে ছিল একটা ঈশ্বরের মতো। 2014 থেকে 2025, 12 বছর তার ধারাবাহিকতা। আজ কেকেআরের ফ্যান হিসেবে যা অনুভব করছি, তা শব্দে বলা যায় না। একটি যুগ শেষ হচ্ছে, একটি রং বিবর্ণ হচ্ছে, কিন্তু সেই রঙের স্মৃতি থেকে যাবে আমাদের মনে চিরকাল। প্রতিবার যখন একজন তরুণ খেলোয়াড় ডেথ ওভারে ছক্কা মারবে, প্রতিবার যখন কেউ একটি দুর্দান্ত বল করবে, প্রতিবার যখন আমরা সাহস আর দক্ষতার দেখব, তখন আমার মনে করব আন্দ্রে রাসেলকে। ধন্যবাদ রেরাস, ধন্যবাদ প্রতিটি মুহূর্তের জন্য, প্রতিটি ছক্কার জন্য, প্রতিটি উইকেটের জন্য, প্রতিটি হৃদয় স্পন্দের জন্য। তুমি শুধু একজন ক্রিকেটার ছিলে না, তুমি ছিলে আমার শক্তি,
আমার আশা, আমার অনুপ্রেরণা, হ্যালো ফর এভার নাইট, সুপারম্যান আইকন, তুমি থাকবে আমাদের বেগুনি ও সোনালি স্বপ্নে। থ্যাংক ইউ রাসেল। রাসেল মাসেল, তোমাকে অনেক ধন্যবাদ। কলকাতা নাইট রাইডার্সের এসে তুমি আমাকে দেখিয়েছো যে স্বপ্ন কিভাবে দেখতে হয়। যখনই টিম টিম সংকটে পড়বে আমার কিন্তু তোমাকে মনে পড়বে। রাসেল, থ্যাংক ইউ এতদিন আইপিএল খেলা এবং আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্যে।